ভূতের বাঁশি। একদিন এক গ্রামে রাতের বাজার বসেছিল। সবাই আনন্দে ঘুরছিল। হঠাৎ করেই গ্রামের এক কোণে একটা অদ্ভুত বাঁশির সুর বাজতে শুরু করল। লোকেরা তাকিয়ে দেখে একটি লম্বা কালো জামা পরা লোক বাঁশি বাজাচ্ছে, কিন্তু তার মুখটা হালকা ধোঁয়ায় ঢাকা, কেউ স্পষ্ট দেখতে পাচ্ছে না। গ্রামের এক ছেলে রাহুল, সে একটু দুষ্টু স্বভাবের। সবাই যখন বাঁশিওয়ালাকে ভয় পাচ্ছিল, রাহুল তখন সাহস করে তার পেছনে পেছনে চলতে থাকে। এত কুয়াশা কেন? ওই লোকটা এখানে এসেই কোথায় গেল, ভাবে রাহুল। রাহুল বাঁশিওয়ালাকে খুঁজতে খুঁজতে গ্রামের বাইরের একটা পুরনো বাঁশ বাগানের দিকে চলে আসে। বাঁশির সুরটা এবার যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ চারপাশ নিস্তব্ধ, পাখিও ডাকছে না। একটা অদ্ভুত শীতলতা সব দিকে ছড়িয়ে পড়ে। রাহুল হঠাৎ একটা ছায়া দেখতে পায়। সেটা যেন গাছের আড়াল থেকে আড়ালে তাকিয়ে আছে। কে ওখানে? রাহুল চিৎকার করে ওঠে। ছায়াটা ধীরে ধীরে বাঁশির সুরে মিশে গিয়ে অদৃশ্য হয়ে যায়। রাহুল একটা পুরনো বাঁশির মতো কিছু কুড়িয়ে পায় মাটির ওপর পড়ে থাকা। সে সেটা হাতে নেয়, আর সঙ্গে সঙ্গে চারপাশে ঠান্ডা হাওয়া, গাছের পাতা কাঁপতে থাকে। এ বাঁশির স্পর্শেই তার চোখের সামনে একসাথে অনেক ভয়ের চেহারা ফুটে ওঠে। রাহুল বাঁশিতে একটু বাজানোর চেষ্টা করে। বাজানোর সঙ্গে সঙ্গে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। সামনে দাঁড়িয়ে যায় সেই মুখহীন বাঁশিওয়ালা। এবার তার চোখ জ্বলছে আগুনের মতো। রাহুল ভয় পেয়ে বাঁশি ফেলে দেয় আর দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু সে দেখতে পায়, সে যেদিকে দৌড়াচ্ছে সেই দিকেই বাঁশিওয়ালা এসে দাঁড়াচ্ছে বারবার। চারপাশ ঘুরপাক খাচ্ছে। বাঁশ বাগান যেন শেষই হচ্ছে না। তারপর হঠাৎ এক বৃদ্ধ সাধু আসে। সে রাহুলকে এক তাবিজ দেয় আর বলে, এই বাঁশি অভিশপ্ত, যারা অহংকার করে তাদের শাস্তি দেয়। তাবিজ স্পর্শ করতেই বাঁশিওয়ালা ভেঙে ধুলো হয়ে যায়। রাহুল ভয় পেয়ে বাড়ি ফিরে আসে এবং আর কখনো অহংকার করে না, আর কখনো ভয় দেখায় না।